দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের পথ প্রদর্শক। দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচি এখন ঘোষণা দিবে, কারণ দাবি আদায় ঐক্য পরিষদকে আমরা কেন্দ্রীয় সম্মিলিত সকল সংগঠনের যে কেন্দ্রীয় সংগঠন, সেটা হচ্ছে দাবি আদায় ঐক্য পরিষদ। এই দাবি আদায় ঐক্য পরিষদ থেকে আপাতত যে কর্মসূচিগুলি ঘোষণা করবে, আর আমরা সারা বাংলাদেশের সকল পেশাজীবী অন্যান্য যত সংগঠন রয়েছে সবাইকে বলবো, আপনারা দল মত নির্বিশেষে সবাই এই কর্মসূচি, এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আপনারা এই কর্মসূচি পালন করবেন। আমরা দেখেন, আজকে অনেকেই কিন্তু একটু ভয়ের মধ্যে ছিল যে সারা দেশের কি অবস্থা, এখন যে সময় সবকিছুর পরিস্থিতির সাথে আসলে সবাই খাপ খেয়ে ও চলে উঠতে পারতেছিল না। তবে আজকে সারা বাংলাদেশ থেকে যে আমরা সাড়া পেয়েছি, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে জেগে উঠেছে। দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে, কল্যাণ সমিতির ব্যানারে, সমস্ত জায়গা থেকে যে কর্মসূচি আজকে আমরা দেখতে পেয়েছি, সত্যি আমরা অভিভূত। কিন্তু আমরা চাই যে আজকে যে ছোট ছোট পরিসরে যে কাজগুলি হয়েছে, কর্মসূচি হয়েছে, আগামীকালকে এবং পরশুদিন এটাকে আরো বেশি আকারে প্রসারিত করতে হবে। আগামীকাল 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি এই 2 দিন আমাদেরকে প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা অফিসে, যতটা জায়গা রয়েছে প্রত্যেকটা অফিসে আপনারা শান্তিপূর্ণভাবে 2 ঘন্টা কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে আমরা এই 2 ঘন্টার কাজ পরবর্তীতে আমরা সরকারকে করে দিব। আমার অফিসে যে 2 ঘন্টায় আমি কাজ করতাম, সেই কাজ প্রয়োজনে আমরা আর একটু সময় বাড়িয়ে করে দিব, কিন্তু ওই 2 ঘন্টা কর্মবিরতি আপনারা সবাই পালন করবেন এবং সবাই প্রস্তুতি নিন। তবে আমরা আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয়, তাহলে দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী আমরা 6 ফেব্রুয়ারি সারা দেশ থেকে সকল কর্মচারী, লক্ষ লক্ষ কর্মচারী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হব। সেখান থেকে আমরা ভুকা মিছিল নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। যেহেতু আমাদের খাবার নেই, আমরা চলতে পারতেছি না, তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাওয়ান আনতে, যে মাননীয় প্রধান উপদেষ্টা খাওয়ান দেন। এই জন্য আপনারা সবাই একটা করে প্লেট নিয়ে আসবেন। অন টাইম প্লেট কিনতে পাওয়া যায়। আপনারা যারা আসবেন আগামী 6 তারিখে সবাই একটা করে প্লেট নিয়ে আসবেন। তবে আপাতত আপনারা প্রস্তুত থাকুন, যখন দাবি আদায় ঐক্য পরিষদ এবং কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন 3 তারিখের প্রোগ্রাম, আপাতত আমরা যে 3 তারিখের কর্মসূচি, এই 3 তারিখের কর্মসূচি আমরা আগে বাস্তবায়ন করি সারা বাংলাদেশ থেকে। আগে এই 3 তারিখের এই প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করুন। তারপরে 2 দিন 4 এবং 5 এই 2 দিন আমরা ওয়েট করব। এর মধ্যে দাবি আদায় ঐক্য পরিষদের আবার মিটিং হবে। মিটিং হওয়ার পরে হয়তো 4 তারিখে মিটিং হবে। মিটিং হওয়ার পরে সেখানে আলাপ আলোচনা করে তারপরে আমরা 6 তারিখের আমরা কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা সবাই প্রস্তুত থাকুন যে 6 তারিখে আমাদের ঢাকা যাওয়া লাগতে পারে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। কারণ কি, আমরা 5 তারিখ পর্যন্ত গেজেটের জন্য অপেক্ষা করব। যদি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের প্রতি সদয় না হয়, আমাদেরকে পে স্কেলের গেজেট না দেয়, তাহলে 6 তারিখ আমরা ওনার বাসায় যাব খাবার আনতে। আমরা যমুনা ঘেরাও করতে যাব না, আমরা ওনার বাসায় যাব খাবার আনতে। আমাদেরকে খাবার দিবেন, প্লেট নিয়ে যাব, আমাদেরকে খাবার দিবেন, আমরা খাবার নিয়ে চলে আসব। সবাই প্লেট নিয়ে আসবেন। আমরা আজকে সারা দেশের যারা আছেন এখানে যুক্ত আছেন সবার কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা সরকার প্রধানকে আমরা অনুরোধ করতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন তাহলে এই পে কমিশন আপনি বাস্তবায়ন করে যান। আমরা যারা এই কর্মসূচি পালন করছি, আমরা কিন্তু একেবারে না পেরে, একেবারে অসহায় হয়ে তারপরে আমরা এখন এই বাধ্য হয়ে কর্মবিরতির মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হয়েছি। এখন 3 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আমরা 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি হয়তো শুনবেন যে মানে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কিন্তু আগামী 6 তারিখের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবে। সেখান থেকে আমরা ভুকা মিছিল নিয়ে আপনার বাসভবনের মুখে যাব। তো আমরা কিন্তু সেই যে মানে 6 তারিখের যে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু সারা বাংলাদেশ থেকে লোকজন তাদের পরিবারবর্গ নিয়ে কিন্তু হাজির হবে। তাহলে কিন্তু সেটা মানে আমাদের জন্য খুবই কষ্টকর হবে। তাই আমরা চাই যে আমাদের যাতে এই 6 তারিখে কর্মসূচি
আমাদের করা না লাগে, 6 তারিখের আগেই যাতে আমরা একটা প্রজ্ঞাপন পাই আপনার কাছ থেকে, আমরা সেটাই আপনার কাছে অনুরোধ করব। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আপনারা, আমি যেটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনারা যদি এইটাই মনে করেন যে না বাংলাদেশের অর্থে, সরকারের অর্থের সমস্যা আছে, টাকার সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে আপনারাই কিন্তু বলেছেন যে আংশিক বাস্তবায়ন করবেন, তাহলে আপনারা সেই আংশিক বাস্তবায়ন করে যান। আমরা অন্তত এতটুকু চাই, কাজটা চলা শুরু করে দেন, কাজটা চলতে থাকুক, আমরাও আপনার মাধ্যমে আমরাও পাইতে থাকি, আমরা যাতে কাজটা যেন বন্ধ না থাকে, আপনার মাধ্যমে আমরা সেটাই বারবার আমরা অনুরোধ করতে চাই। আপনারা যদি এখন আপনার কাছে টাকা না থাকে যে না পে স্কেল দিতে পারবেন না, তাহলে পরবর্তী সরকার এসে টাকা কোথায় পাবে? এটা আমার প্রশ্ন। এখন এই সরকার যদি দিতে না পারে টাকার জন্য, আমার প্রশ্ন তাহলে পরবর্তী সরকার এসে টাকা কই পাবে? তারা তো আর আইসা নিজের বাড়িঘর জমি জমা বিক্রি করে তো আর আমাদেরকে পে স্কেল দিবে না। সুতরাং টাকা কোনো সমস্যা না, টাকা আপনারা কম দিন, আস্তে দিন, ধীরে সুস্থে দিন, আমরা মেনে নেব। আমরা চাই আপনার কাছ থেকে প্রজ্ঞাপন। আপনি যেহেতু আমাদেরকে আশা দেখিয়েছেন, এবং এই কমিশন হওয়ার পর দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, সাংবাদিকরা অনেকভাবে ইয়ার করার কারণে আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। তাই আমরা চাই যাতে এই আপনার মাধ্যমে আপনি অন্তত পে স্কেলটা বাস্তবায়ন করে যান, যাতে আমরা একটু স্বস্তিতে চলতে পারি। অনেক কর্মচারী আছে তারা চাকরির পরে ওভারটাইম কাজ করে, হকারি করে, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। এবং একজন সরকারি কর্মচারী হয়ে যখন হকারি করবে, তখন এইটা যদি সরকারের দৃষ্টিতে আসে, তাহলে অন্য মানুষ কেউ আর সরকারি চাকরিতে যেতে চাইবে না। সরকারি চাকরিতে গিয়ে যদি আমাদেরকে হকারি করে খেতে হয়, সরকারি চাকরি করার পর যদি আমাদেরকে পিঠা বানাতে হয়, চা বিক্রি করতে হয়, তরকারি বেচতে হয়, কিংবা যদি আমাকে অন্য একটা পার্ট টাইম জব করতে হয়, তাহলে সরকারি চাকরি করে লাভ কি? আর 10 বছরে বেতন বাড়ে না, কিন্তু 10 বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বেড়েছে। আবার অনেক সুদীজন আছে, বুদ্ধিশীল আছে, তারা কিন্তু অনেকেই বলে যে পে স্কেল দিলে নাকি বেতন বেড়ে যাবে। আরে ভাই, তাদেরকে বলছি, এই যে 10টা বছর পর্যন্ত আমাদের বেতন বাড়েনি, দ্রব্যমূল্যের দাম তাহলে কেন বাড়লো? আমাদের বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? আমাদেরকে 15 সালের দ্রব্যমূল্যের দাম দেন, আমাদের পে স্কেল দেওয়া লাগবে না, কথা দিলাম। যে আমাদেরকে 15 সালের যে বাজার মূল্য যা ছিল আপনারা সেটাই দেন, তাহলে আমাদের আর পে স্কেল দরকার নাই। একটা অফিসে লোক থাকে 200-300, সেখানে দেখি আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে 30 জন, 40 জন, 50 জন, বাকি লোক কোথায়? বাকি লোকেরা কোথায়? তাদের কি পে স্কেল লাগবে না? আপনারা এই নিজের অফিসে বসে যে কর্মসূচি, সেটাই আপনারা যদি পালন করতে না চান, আপনারা বলেন যে 2 ঘন্টা কাজ বন্ধ করে, তাহলে সেটা আপনারা পারেন না, তাহলে সারাদিন কাজ বন্ধ করে আপনারা কিভাবে চলবেন? এটা করা যায় না। আমরা চাই না সরকারি কাজে কোনো ব্যাঘাত ঘটুক, আমরা চাই না সরকারি কাজে কোনো হ্যাম্পার হোক। তাই আমরা 2 ঘন্টা কাজ বন্ধ রাখতেছি, কারণ 2 ঘন্টা কাজ বন্ধ রাখলে তেমন কোনো ক্ষতি নেই। এজন্য আমরা প্রথমে 2 ঘন্টা কাজ বন্ধ করেই আমরা সরকারকে জানাতে চাই যে না, আমরা আরো কঠোরে যেতে চাই, কিন্তু আমরা কঠোরে যেতে চাই না, আমরা চাই দ্রুত যাতে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হয়।